আজকে তো সোনায় সোহাগা, পটলও পেয়ে গেছি আবার চিংড়িও পেয়ে গেছি। এই দিয়ে একটা ঝাড়াস করে রান্না হয়ে যাবে। চলুন পুজোটা স্টার্ট করি। পুজোর প্রসাদ এত টেস্টি যে দেখবেন একতলা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই প্রসাদ দিয়ে। প্রসাদকে টেস্টি বানানোর জন্য প্রথমেই পটলগুলোকে এইভাবে কেটে নিয়ে ভালো করে 3 মিনিটের জন্য ভেজে নিয়েছি। সেটাকে পাত্রে তুলে নিলাম। এবার ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুটাকেও কিন্তু এইভাবে সেমভাবে ভেজে নিলাম। এদিকে আলু ভাজি, এদিকে পেস্ট তৈরি করছি। পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো আর নারকেল অল্প জল দিয়ে ভালো করে একদম পিষে নেব। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। আর এদিকে ব্যাস চিংড়ি মাছের গায়ে ভালো করে নশো নশো করে নুন হলুদটা মাখিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে কিন্তু হালকা আমি ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না কিন্তু, আবার একদম শক্ত ইটের মতো মাথায় মারলেই হয়তো ফেটে যেতে পারে, সেরকম হয়ে যাবে। হালকা ভাজবেন। ভেজে তোলার পর ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। ভালো করে নাড়াচাড়া করার পর ওই নারকেল টমেটোর পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার তলায় যাতে না লেগে যায় অল্প অল্প করে ভালো করে কষান, সামান্য নুন দিন। আর কষাতে কষাতে একদম যখন তেল ছেড়ে যাবে তখনই ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিন। আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নিন। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে পরিমাণ মতো জল ঢেলে ফুটিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে ফেলুন পুরোটা। নুন দিয়ে দিয়েছি, স্বাদ মতো চিনিটাও ব্যবহার করলাম। সব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে একদম ঢাকা তুলে পরিমাণ মতো শাহি গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম নিন। তারপরে ভাত পাতে নিন। ওহ কি টেস্ট! একদম জম্পেশ করে ঝাল ঝাল করে খাবো। এবার মাখায় মুখে মুখে দিতেই উড়ে মায়েরই কি টেস্ট রে বাবা।